27 বছর পরও পুরোপুরি বাস্তবায়ন হয়নি পার্বত্য শান্তি চুক্তি। কয়েক বছরে বেশ কিছু ঘটনায় আবারও অশান্ত হয়ে উঠেছে পাহাড়, বেড়েছে খুন, ডাকাতি আর অস্ত্রের ঝনঝনানি। এমন পরিস্থিতির জন্য চুক্তির 2/3 ধারা বাস্তবায়ন না হওয়াকে দায়ী করছে জনসংহতি সমিতি। আর গণতান্ত্রিক ইউপিডিএফও চাইছে চুক্তির বাস্তবায়ন হোক, তবে সেটি অস্ত্রের মাধ্যমে নয়, হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আলাপ আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক সমস্যা হিসেবে চিহ্নিত করে আমরা এটার সমাধানের জায়গায় স্বরূপ পার্বত্য চুক্তি করা গেছে। এবং এই একমাত্র এই পার্বত্য চট্টগ্রাম চুক্তি যে এখানে সর্বদলীয় একটা স্বীকৃতি এসেছে। বিএনপি জামাত জোট, 4 দলীয় জোট, তারা রাজনৈতিক কর্মসূচি ডিক্লেয়ার করেছিল, কিন্তু তারা যখনই ক্ষমতায় এসে তাদের সাথে আমরা 11 দফা যখন বৈঠক করেছি, বৈঠক করার পরে কিন্তু সে বিএনপি সরকার কিন্তু জেলা পরিষদের হাতে 11টা বিভাগ হস্তান্তর করে চলে গেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যে পার্বত্য চুক্তিকে পাশ কাটিয়ে সময় কালক্ষেপণ করার কারণে পার্বত্য চট্টগ্রামের যে সংঘাত, রক্তপাত, হানাহানি কিন্তু বন্ধ করা যায়নি। আমি মনে করি পার্বত্য চট্টগ্রাম যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই তাহলে অবশ্যই আমাদের চুক্তি বাস্তবায়নের বিকল্প নেই। চুক্তি নিয়ে প্রত্যাশা পূরণ করতে পারেনি কোনো সরকার, এমন দাবি করে পাহাড়ে শান্তি ফেরাতে অন্তর্বর্তী সরকারের আন্তরিক প্রচেষ্টা প্রত্যাশা করছে পাহাড়ি সংগঠনের নেতারা। এক পক্ষ বলছে যে চুক্তির ধারা প্রায় সম্পূর্ণ বাস্তবায়ন হয়ে গেছে, কিন্তু আবার অন্যদিকে জেএসএস বলছে যে না, অনেকগুলো এবং গুরুত্বপূর্ণ ধারাগুলোই বাকি আছে। তা আমরা একজন এই সুশীল সমাজ হিসেবে বা একজন দেশের নাগরিক হিসেবে আমরাও বুঝতে পারি যে এখনও অনেকগুলো গুরুত্বপূর্ণ ধারাগুলো বাস্তবায়ন করা হয় নাই। আওয়ামী লীগ সরকারও করবে করে অনেকটা কালক্ষেপণ করে শেষ পর্যন্ত তারা তাদের সরকারও শেষ হয়ে গেল। পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়াতে পার্বত্য চট্টগ্রামে যে ছোট দল বিভক্ত হয়েছে, যদি পার্বত্য চুক্তি যদি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হলে ওই দলগুলো মানে থাকবে না, সবাই চুক্তির আওতায় চলে আসবে। চুক্তির অনেকগুলো ধারাকে অসাংবিধানিক উল্লেখ করে সেসব ধারার সংশোধন দাবি বাঙালি কমিউনিটির নেতাদের। চুক্তির মধ্যে অনেকগুলো ধারা আছে অসাংবিধানিক ধারা, যে ধারাগুলো বাস্তবায়িত হলে পার্বত্য চট্টগ্রাম থেকে 16 কোটি বাঙালি বিটিমাটি ছাড়া হয়ে পার্বত্য চট্টগ্রাম থেকে তাদের চলে যেতে হবে। এই কথাগুলো আমরা অনেক আগে থেকে বলেছি, হয় চুক্তি বাতিল করতে হবে, না হয় অসাংবিধানিক ধারাগুলো পরিবর্তন করতে হবে এবং আলোচনার মাধ্যমে নতুন করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কী করা যায় একটা সিদ্ধান্ত নিতে হবে। পাহাড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।